হে ফ্রেন্ডস, আফটার লং টাইম আমি বসে পড়েছি নাটকের ক্লিপ নিয়ে রিয়াক্ট করার জন্য। অনেক দিন ধরে আমরা কোনো নাটক রিয়াক্ট করছি না, বং রিয়াকশন হবে এই চ্যানেলে। তোমরা জানো যে আমাদের একটু প্রবলেম চলছিল, তো তাই জন্য আমরা নাটক সমস্ত কিছু বন্ধ রেখেছিলাম, কোনো নাটক রিয়াক্ট করছিলাম না। আমরা ছোট ছোট ক্লিপ রিয়াক্ট করছিলাম, বাট প্রপার ভাবে কোনো নাটক শুরু করিনি এতদিন, হচ্ছে 3 মাস প্রায় রিয়াক্ট। বাট ফাইনালি রিয়াক্ট করতে বসলাম, আর এই নাটকটার জন্য তোমরা অনেক দিন ধরে অনেকে রিকোয়েস্ট করছো, বাট আনা হচ্ছিল না। তো ফাইনালি নিয়ে বসে পড়েছি। এটা হচ্ছে ফার্স্ট ক্লিপ। নাটক হচ্ছে চঞ্চল চৌধুরী স্যার আর মোশাররফ করিম স্যার, দুজনেই রয়েছে। সেটা হচ্ছে শাকিন শাড়ি সুরি। উচ্চারণটাতে যদি কিছু প্রবলেম হয়ে থাকে সেটা তোমরা কমেন্টে লিখো। তো এটা হচ্ছে ফার্স্ট ক্লিপ, মানে ফার্স্ট এপিসোডের ফার্স্ট ক্লিপ। তোমরা জানো যে ভেঙে ভেঙে আমরা নাটক দেখি, তো সেরকমই পরপর আসবে নাটক। আশা করি নাটকটা খুব ইন্টারেস্টিং হবে, ভালো হবে। আর অনেকটা বড় নাটক, তো একটু তো সময় লাগবে শেষ করতে, কিন্তু বেশ ভালো লাগছে যে অনেকদিন পরে নাটক রিয়েক্ট করতে বসেছি। আর আশা করি তোমাদেরও খুব ভালো লাগছে এই ভিডিওটা দেখে, কারণ তোমাদের পছন্দের নাটক চলে এসেছে রিয়াকশন নিয়ে। তো চলো বেশি দেরি না করে শুরু করবো, আর ভিডিওটা দেখো, ভালো লাগবে আশা করছি। ভালো লাগলে শেয়ার করবে, পুরো ভিডিওটা দেখবে। আর তোমরা কি চাইছো যে এভাবে আমরা আবার নাটকটা কন্টিনিউ করি, সেটা কমেন্ট বক্সে লিখবে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। ঠাকুর নিয়ে যাচ্ছে। তারা ডাকের বেলা তো বাঁচবি, তুই এত তাড়াহুড়া করিস কে? হ্যাঁ, কৃত্রিমে আসলে কি পুজো শুরু হয়ে যায়? পুরুত আসতে আসতে কখন আসে দেয়? আরে তোর মা কাকি যাবি নে? মা কোনো যাবে না, কাকি ওঠে জানিয়ে তো টাটা আসে তো। আরে পড়ে যাবো তো, দাঁড়া। প্রতিবার তো পিতৃমার সাথেই চলে আসে, এবার আবার কি হইলে? তা তো জানি না চাচা, তা শুনেছি পুরুতের নাকি পেট খারাপ হয়েছে। কি সব বনাইসা কথা করছিস রে? তাহলে তো মনে কর সে লোক আর আসবি না নে। না না না, আসবি তো একটু দেরি হবার পারে। দাদু যাতে বাজে ঝামেলা দেন, পুজো কি শেষ হয়ে গেল নাকি? দূর বকা, কলম না, এখনো পুরুতি আসেনি। ঢাক আর কত বাজবি? দাদু এবার তো একটা পাড়া বলি যোগ হয়েছে। কি জানি রে ভাই, এখন পর্যন্ত একটাও জোগাড় হয়নি। আচ্ছা দাদু, পাড়া যদি এক কবি না বলো তাহলে কি হবে? আলাই বালাই কথা কইস তো দাদু, পাটা যদি বলি ঠেকে যায় তাহলে সব কিছু জলে ফেলাই দিয়ে আবার নতুন করে পুজো শুরু করা লাগবে। তাহলে তো বলি না হয় বলো, আজ দিন পুজো তো। চুপ কর, খালি অলক্ষণে কথা কইস। চল। अरे ये लोग कहाँ भाग रहे हैं? अरे भाई, तुझे नहीं पता क्या? अब फेस्टिवल सीजन स्टार्ट हो गया है। अब ना सिर्फ हर ऑर्डर पे ज्यादा कमाई। আজ দিন পুজো তো। চুপ কর, খালি অলক্ষণে কথা কইস। চল। ও মগা সবটা, আরে মগা বাড়িতে এখানে কিন্তু এই নাটকটা তো অনেকে আছে। কেরে বারে তোর বাপ কোনে? আব্বা তো সেই কোন সময় বনদুর্গাতলে চলে গেছে কাকা। তোর বাপ দেখি পুরুষ হয়ে গেছে। আরে তুই যা বলে
একটু পরে যাব, দরগায় মানত আছে সেই সময় যাব। আমিও চলি যাই, ঢাকের আওয়াজ শুনলাম মনে হয় প্রতিমা এসে গেছে। কাকা ক বলি কয়টা হবি? কেবা করে কবরে মা, দেহি কখান জোগাড় হয়। বলি কি এবার আপনিই দিবেন নাকি কাকা? তুই যে কি কইস না, আরে আমি বলি দিলে কি পুজো শুদ্ধ হবি নি? আপনার হাতে রামদাও দেখে মনে হলো তাই কলাম। কে রে বাবুরে, আমার কাজ ছাড়া এই গ্রামে কার কাছে রামদাও আছে ক? হ্যাঁ যাই তুই আয়। না রে এ গুরুদার, আমার কলম লক্ষণ ভালো দেখতেছে না, শেষ মেশ না সব মাটি হয়ে যায় রে। না আমার তো সেটা মনে হচ্ছে না, পুজো না দিবার পারলে তো তারই লস। আচ্ছা এই তুই যে কলি সে লোকের পেটের গোলমাল, তাহলে সে উপোস দিবে নি কেবা করে? আছে মনে হয়, উপের ছাড়া কালী পূজা দেওয়ার সাহস কারো আছে? পাটা কনে তা পাটাও তো দেখতেছি না। ওই গোলাম আর রিগান তো পাঠার জোগাড়ে গেছে। না রে গুরুদাস, এবার কেমবা জানি সব সেরা বেড়া মনে হচ্ছে, এ তোর কাহাও তো আসতেছে না। আমি তো ভাবিছিলাম যে দুই বন্ধু একসাথে আসবে। আমিও তো তাই চাচ্ছিলাম, কিন্তু তোকার এই পিতৃ মাইনবার দেরি দেখে আমি চলে আসলাম। ওই ঢাকা লাগে জন্য দেরি হয়ে গেল, আসার সময় কষ্টে যে কষা আনতে ভুলে গেছে। ওরে বাপ রে বাপ, ঢাকনদারে ঢাক বাজাবি তার কষা আইনবারই ভুলে যায় কে রে? এই তোমরা কেমবা ঢাকনদার যে কষা আইনবারই ভুলে যাও? হাত গুটা বসে আছো কে? বাজাও, তাও একটু পূজা পূজা মনে হোক, বাজাও। পুজো হচ্ছে মানে পুজো দিয়ে শুরু হয়েছে, কালী পুজো হচ্ছে। আচ্ছা আমরা এখন ঠিক মতন রাত হয়েছে তো? এই ছাড়া আমার নাম ঠিক করে ক। বলতেছিলাম তোমার নাম তো জংশন। ও সাধন শুনিস, তোমার নাতি কিন্তু খুব ক্যাটন হয়েছে, আমার নাম কয় জংশন। আরে বাদ দাও, তোমার নাম তো আমরাই ঠিক মতো কবার পারি না, ও তো ছোট্ট মানুষ। তা এত বড় রামদাও খান নিয়ে চলিস, পাঠার খবর কি জোগাড় হয়েছে? আরে সেটা আমি কব কেবা করে, আমার ডিউটি রামদা নিয়ে যাওয়া, পাঁঠা জোগাড় হয়েছে কিনা আমি কি জানি। ওই রামদাকে নিয়ে তোমাকে কিন্তু জোশে বান হয়ে মতন আছে জংশন দাদা। বুঝলে সাধন, আমি কইলাম না তোমার নাতি খুবই ক্যাটনা হয়েছে। ওই শালা, হ্যাঁ এই দস্যু বনুর কি হাতে করে রামদাও নিয়ে ঘুরতো? মুখ বন্ধ কর, চ হাট। কি হলো দিদি, তুমি এখন জামা সেলাই করবার বসছো? পুজো যাবে কখন? আমি যাব না বোন, তুমি যাও। এটা কি কথা কও দিদি? বছরের পর একটা দিন যাবে না কে? আমার মতো বিধবের জন্য সারা বছরই সমান রে বোন, তুমি যাও। দিন যে কেবা করে চলে যায়, পড়ায় বছর হয়ে আসলো, তাই না দিদি? গতবার পূজার মধ্যেও দাদা কত আনন্দ করল, সব কাজ পড়ায় নিজের হাতে করেছে। ও গুরদাস, আরে পাঁঠা পাওয়া গেছে? রিগান আর গোলাম তো এখনো আসে নাই কাকা। পাটার কথা কইছে, পুরুতেরই দেখা না। কি পুরোটা তো দেরি করে কে, ভেজাল করবি না তো? ওরে আল্লাহ, সে লোক না নিজেই বেজালের মধ্যে আছে, তার বলে পেট গোলাইছে। সর্বনাশ করেছে, তাহলে উপায়? পাটা না হয় খুঁজে পেতে জোগাড় করা যাবিনি, কিন্তু পুরুত পাওয়া যাবিনি কনে? আরে দেখা যাক না আরেকটু, দরকার হলে আবার যাবো না পুরুদের বাড়ি। কাকা, হ্যাঁ। আপনার তিনজন যখন এসেই পড়েছেন,
তখন দরকার চিনিটা দিয়ে আসেন। হ্যাঁ ঠিক কথা কইছো বাপ। মগা চিনির দামাটা নাও, চলো যাই। চলো কানিয়ে দিই। দাও রে বাপরে, জলদি দাও। এখনো আসল মানুষগুলোকে দেখতেই পাই না। শেফালি, মুরগি নিয়ে যাচ্ছ কি জন্যে? দরগার মান্যত আছে, দরগা তলে তো কেউ নাই, কার কাছে নিয়ে দিবা? পীরের নামে ছাড়ে দিব, তারপরে মুরগি যেখানে খুশি যাওক। আমার মানত তো দেওয়া হইল। কি জন্য মানত করেছো শেফালি? সিডা তো করা যাবি না। তাই বৌদি একটু দোয়া রাখো, যে আশায় মানত করেছি সিডা যেন পীর সাহেবের দোয়া পূরণ হয়, বুঝছো? আচ্ছা চলো। বাবা, তোমার উসিলায় আমার আর সকল মানুষের মঙ্গল হোক। আমি আরে রো সব বাকি দেব এম্বা করতেছিস কে? আরে দেহ তো এ গাদারা এম্বা করতেছিস কে? পুরুত মশাই এত দেরি করে কেউ? আপনার জন্য আমরা সকলে মিলে একবারে অস্থির হয়ে গেছি। অস্থির আর কি আছে, কথা যখন দিছি যত অসুবিধা আসবই। যে না দক্ষিণে দাও তা আবার রাত হয়ে গেল, অস্থির হয়ে যাও। পাটা কই? তুমি না কইলে বলি আছে? পাটার জন্য লোক গেছে, চলে আসবিনি? কখন আসবিনি? পাটাই আসে নাই, আর পুরুতের দেরি দেখে করে অস্থির হয়ে গেছে। কালীশ্বরী গায়ে এবার এক পাঠা দিয়ে পুজো হবে, ব্যাপারটা আমি কোনোভাবে মেনে নিতে পারতেছি না। না পাওয়া গেলে কি করা যাবে? চেষ্টা তো আর কম করলাম না, তাই না? আরে গায়ে মানুষকে মুখ দেখাবো কেবা করে? সবাই জানতেছে রিগানার গোলাম পাঠা জোগাড় করতে গেছে, নিশ্চয়ই জোড়া পাঠা নিয়ে ফিরবি। সে কথা অবশ্য তুই মিথ্যা কস নাই। এবার মনে হয় সারেশ্বরী গায়ের মা কালীর কাপড়ে জোড়া পাঠা নাই রে। মা কালীকে না হয় এক পাঠা দিয়ে সন্তুষ্ট করলি, কিন্তু গায়ের এতগুলো মানুষের মুখে এক পাঠার গোস্ত দিয়ে কিছু হবে? কেবা করে সন্তুষ্ট করবো সেই চিন্তাই করতেছি। আর চিন্তা করি কি হবি, চল এক তাড়াতাড়ি যাই। যাবার পথে জবরপুর থেকে না চেষ্টা করে দেখবানে, চল। এখনো মন গায় পাটার জোগাড় হয়নি। এ গোলাম আর ইগানে দেখতেছি না। জোগাড় হলে তো এসেই পড়তো। তাই তো দেখা যাচ্ছে। ও পুরুত মশাই, আপনার পেটের অবস্থা কি? ভালো। ঠিক মতো উপোস দিয়েছেন তো? হাজার হলিও করলাম কালী পুজো। তোমার কাছে আবার জানা লাগবে যেটা কালী পুজো। এত কথা কও কেন? তুমি করে বসো। ওরে যা, রাগে যাচ্ছেন কে? পেট খারাপ হলি বলে খালি পেটে থাকা লাগে না, সেজন্যই জিজ্ঞাসা করতেছি। না খায়া থাকা যায় না, তাতে কি? বিনে উপেসে পেট ভরে খায়া কালী পুজো করে বেড়াইছি, তাতে কি তোমার কোনো সমস্যা আছে? সমস্যা তো একটু আছেই। আমরা সব দলে মিলে এই গায়ে বসবাস করি। আমারে পূজা না হোক, এ আমার গার পূজা। আর সেই পূজায় যদি কোনো 2 নাম্বারই হয়, তাহলে এই গার সকল মানুষের সেই অভিশাপ পুরাণ লাগবে। তা তো হইবা দেওয়া যায় না। কি কবে চাও তুমি? হ্যাঁ, আমি 2 নম্বরই পুজো করে বেড়াইছি। তুমি আমার কালী দেবতাকে চেনো? হ্যাঁ, এ যে সে দেবতা না, তা না খাইকে দেবতা। আমি তার সাথে ফালতামো করে বেড়াইছি। হ্যাঁ, রাগ করবেন না মশাই, আপনি এত কাম করেন, এমনিতে মেলা দেরি হয়ে গেছে। দেরি হওয়ার জন্য কি আমি দায়ী? এখন তোমার পাঠা এসে নাই। আচ্ছা, এখানে এই অবধি এখন দেখলাম, মানে এই অবধি পজ করলাম, এর পরেরটা পরে দেখবো। ফার্স্টে যেটুকুনি বুঝলাম, ফার্স্টে তো মানে সব ক্যারেক্টার গুলোকে আস্তে আস্তে দেখাচ্ছিল। এখানে অনেকে আছে যাদেরকে, তাদের মধ্যে কিছু কিছু কাউকে কাউকে আমরা চিনি আর কাউকে কাউকে চিনি না।
তো সব নতুন মুখও আছে, পুরোনো মুখও আছে, বাট মেন যে ক্যারেক্টার মানে মুশারিফ করিম ভাইয়া বলো বা চাঁদন চৌধুরী স্যার, তাদেরকে এখনো পর্যন্ত দেখিনি। আশা করি সামনে দেখতে পারবো, অবভিয়াসলি দেখতে পারবো। তো ফার্স্ট ক্লিপে এটুকুনি বুঝলাম যে গ্রামে একটা পুজো হয়, মানে কালী পুজো। তো কালী পুজোরই ব্যবস্থা করা হচ্ছে, তার সাথে দরগাটাই হচ্ছে ছিন্নি দেওয়া হয়েছে। তো এইগুলোই দেখালো, এখন পুজো শুরু হয়েছে। তো এর পরের এপিসোডে দেখবো, মানে পরের ক্লিপে দেখবো যে এর পরে কি হবে, কিভাবে নাটকটা আগাবে। তো ফার্স্টে তো সেভাবে কিছু ছিল না ফার্স্ট ক্লিপে। তো যাই হোক, আশা করি পরপর দেখলে ইন্টারেস্ট পাবো, ইন্টারেস্ট লাগবে। তো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করো। আর তোমরা এতদিন ধরে নাটক চাইছিলে, তো ফাইনালি নাটক নিয়ে এলাম, এই বিষয়ে তোমাদের কি মত সেটা কমেন্ট করে জানিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।